কারফিউ সহ চলমান পরিস্থিতিতে স্থবিরতা বিরাজ করছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে। এ বন্দর নিয়ে ভারতে পণ্য রপ্তানি কমেছে অর্ধেকেরও বেশি। আরো জানাচ্ছেন সহকর্মী মেহেদিনুর পরশ। কারফিউ সহ চলমান পরিস্থিতিতে অনেকটা স্থবিরতা বিরাজ করছে দেশের অন্যতম রপ্তানিমুখী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দরে। গেল কয়েকদিনে এই বন্দরে পণ্য রপ্তানি কমেছে অর্ধেকের চেয়ে কম। ফলে এই বন্দরে যেসব ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু অনেকটা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। স্বাভাবিক সময়ে এই বন্দর দিয়ে $2 লক্ষ মাছ, রড, সিমেন্ট, ভোজ্য তেল সহ প্লাস্টিক এবং পণ্য থেকে 20টি পণ্য ভারতে কিন্তু রপ্তানি হয়ে থাকে। গেল 6 দিনে এই বন্দর দিয়ে 3টি পণ্য ছাড়া কিন্তু আর কোনো ধরনের পণ্য রপ্তানি হয়নি। আমি যদি 20শে জুলাই থেকে 25শে জুলাই পর্যন্ত এই বন্দরের রপ্তানি কার্যক্রমের চিত্র যদি বলি, এই 6 দিনে 72 টন মাছ, 70 টন সিমেন্ট, 4 টন স্টিল পণ্য সহ আর কোনো পণ্য রপ্তানি হয়নি। তবে বন্দরের যে আমি স্বাভাবিক চিত্র যদি বলি, যে এখানে যে ইয়ারটি রয়েছে, এই ইয়ার্ডে স্বাভাবিক সময়ে কিন্তু যে ট্রাক ও পিকআপের একটা ব্যস্ত থাকলে কিন্তু এখন কিন্তু অনেকটাই নেই। এখন কিন্তু অনেকটাই শুনশান নীরবতা বিরাজ করছেন। বন্দরের যে একাধিক ব্যবসায়ী রয়েছেন তাদের সাথে আমার কথা হয়েছে, তারা বলছেন টানা কয়েকদিনের অচল অবস্থায় তাদের অনেক পণ্য কিন্তু রপ্তানি করতে পারে না। হাতে গোনা 3টি পণ্য ছাড়া কোনো পণ্য তারা রপ্তানি করেনি। তারা বলছেন দূর দূরান্ত থেকে মালামাল না আসতে না পারার কারণে কিন্তু তারা রপ্তানি করতে পারছে না। ফলে তারা আর্থিক ক্ষতির পাশাপাশি সরকারে কিন্তু অনেকটা রাজস্ব আয় হারাচ্ছে। আখাউড়া স্থল বন্দর C&F অ্যাসোসিয়েশনের যে সভাপতি হাসিবুল হাসান সাথে কথা হচ্ছে, তিনি আমাকে বলেছেন দূর দূরান্ত থেকে পণ্য বন্দরে পৌঁছতে না পারায় তারা কোনো পণ্য রপ্তানি করতে পারছে না। তারা বলছেন যে ব্যবসায়ীদের স্বার্থে পুরোপুরি স্বাভাবিক ইন্টারনেট পরিষেবা যদি দ্রুত স্বাভাবিক হয় তাহলে কিন্তু বন্দরের স্বাভাবিক পরিস্থিতি কিন্তু অনেকটা আগের মতো ফিরে আসবে। আর এই আখাউড়া স্থল বন্দরে 1994 সাল থেকে ভারতের সাথে পণ্য আমদানি রপ্তানি হয়ে আসছে। এই বন্দরের সার্বিক পরিস্থিতি নিয়ে এ ছিল আমার কাছে সার্বিক সর্বশেষ।